আলাইকুম আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আপনারা স্ক্রিনে যে পিকচারটি দেখতে পেয়েছেন, এই পিকচারটি মোবাইল দিয়ে কীভাবে ডিজাইন করবেন সেটি আপনাদেরকে দেখাবো। আপনাদের যাদের ফোনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। এই যেখানে আছে নিউ টেক্সট, এটা ডিলিট করে দিলাম। যে উপর আছে প্লাসে ক্লিক করলাম, এখান থেকে একটি শেপস নিলাম, এই এরোতে ক্লিক করলাম, এখান থেকে এই চার কোণাটা এই বৃত্তটা নিয়ে টিক মার্ক করে দিলাম। অপশনটা ক্লিক করলাম, এটা স্ক্রল করে নিচে আসলাম, যেখানে আছে স্টক এটা ক্লিক করলাম, এটা আনএবল করে দিলাম। এই যে ব্ল্যাকটি ক্লিক করলাম, এখান থেকে ভলিউমটা একটু বাড়িয়ে নিলাম, 4 করে টিক মার্ক করে দিলাম। এখান থেকে কপি করে নিলাম, এটা হাত দিয়ে ধরার কোনো দরকার নেই। এই যে রিলেটিভ পজিশন, এটা মিডলে এটা ক্লিক করলাম, টিক মার্ক করে দিলাম। এই যে এখান থেকে রোটেট এটা ক্লিক করলাম, এটা প্লাস 45 ডিগ্রি করে নিলাম, করে দিলাম। শেপস এখানে ক্লিক করলাম, এখান থেকে আরেকটা শেপস নিলাম, এই এরোতে ক্লিক করলাম, এখান থেকে এই সাইড কোনো কিছু আবার নিয়ে টিক মার্ক করে দিলাম। এই লেয়ার অপশন থেকে এই তিনটা খালি ঘর টিক মার্ক করে 3 নম্বর অপশন এসে ওকে করে দিলাম। মানুষের মতো আইকন ইরেজ কালার এটা আনএবল করে দিলাম। এই যে ভলিউম বাড়িয়ে দিলাম, টিক মার্ক করে দিলাম। এটাকে কপি করে নিলাম, এই যে রিলেটিভ পজিশন এটা মিডলে বসিয়ে নিলাম, টিক মার্ক করে দিলাম। এই যে রোটেট এখানে ক্লিক করলাম, এটা +5 করে নেব, +5 ডিগ্রি রোটেট করে টিক মার্ক করে দিলাম। এই দুটোটাকে অ্যাডজাস্ট করে নেব, তাই লেয়ার অপশানে গিয়ে এই খালি ঘর দুটো টিক মার্ক করে দুটো অ্যাডজাস্ট হয়েছে। এই যে রিলেটিভ পজিশন এটা মিডলে বসিয়ে নিলাম, এটাকে কপি করে নিলাম। কপি করলে আমাদের কাজটা দ্রুত হবে এবং সহজ হবে, তার জন্য এটা কপি করে নিলাম। আবার রিলেটিভ পজিশন এটা মিডলে বসিয়ে নিলাম। এই যে রোটেট আগের বার আমরা +5 ডিগ্রি করেছি, এবার +10 ডিগ্রি, 5-এর ডবল করে নেব, ডিগ্রি করে টিক মার্ক করে দিলাম। এখন এই দুইটাকে অ্যাডজাস্ট করে নেব, তার জন্য লেয়ার অপশন এসে এই খালি করে টিক মার্ক করে 3 নম্বর অপশন এসে ওকে করে দিলাম। এটাকে আবার কপি করে নেব রিলেটিভ পজিশনে, এটা হাত দিয়ে কখনো নাড়াবেন না, তাহলে এটা মিডলে বসবে না। এটা রিলেটিভ পজিশনে এই যে এই উপরের এই নিচের এটা এর উপরের এটা দুইটাই ক্লিক করলে এটা মিডলে বসে যাবে, টিক মার্ক করে দিলাম। এই যে রোটেটে আবার গেলাম, এটাই 88-তে দিয়া +88 ডিগ্রি রোটেট করে এই টিক মার্ক করে দিলাম। তারপরে দুইটাকে আবার মার্ক করে নেব, লেয়ার অপশনে গেলাম, দুইটা খালি করে টিক মার্ক করে 3 নম্বর অপশন এসে ওকে করে দিলাম। এখানে একটা অ্যাডজাস্ট হয়েছে। এই যে রিলেটিভ পজিশন এটা মিডলে বসিয়ে নিলাম, এই লেয়ার অপশনে আসলাম, এই যে তালার মতো আইকন, এই যে তালার মতো আইকন এটা টিক মার্ক করে দিলাম। এটা টিক মার্ক করে দিলে
এটা নাড়াচাড়া করবে না। এই যে এতে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম, এই পেনের মতো আইকন এডিট, এটা ক্লিক করলাম, এখান থেকে নাইস লিখে ওকে করে দিলাম, মার্ক করে দিলাম। এই এবিতে ক্লিক করলাম, এই যে এখানে আছে মাই ফন্ট, এটা ক্লিক করলাম, এটা ফেকন, এটার নাম ফেকন ফন্ট। এই ফেকন ফন্টটা পিক্সেল লেভেল নাই, এটা ডাউনলোড করে নামাতে হবে। আমি গুগল থেকে ডাউনলোড করে নামাই। যেখান থেকে একটা কালার চেঞ্জ করে দিলাম, ব্লু কালার, এখান থেকে একদম গাঢ় ব্লু কালারটা দিয়ে ওকে করে দিলাম। এখানে আছে টেক্সট টুল, এটা ক্লিক করলাম, এখান থেকে আমি এটার কালার চেঞ্জ, এই কালারটা আপনারা পিক্সেল ল্যাবে পাবেন না, এটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি, আপনারাও গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এই যে প্লাস থেকে একটা শেপস নিলাম, এখান থেকে এই যে এখান থেকে টেস্ট করে এই যে একটা রেড কালার করে দিলাম, টিক মার্ক করে দিলাম। এই প্লাস পেনের মতো আইকন, এটা ক্লিক করলাম, এখান থেকে MNR টেকনোলজি, এটা আমার চ্যানেলের নাম লিখে নিলাম, আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখে নেবেন। একটা ফোন নিয়ে ওকে করে দিলাম। এখন এই চারটাকে এডজাস্ট করে নেব। এই যে লেয়ার অপশনে আবার আসলাম, এই খালি ঘর চারোটায় টিকমার্ক করে 3 নম্বর অপশনে এসে ওকে করে দিলাম, হয়ে গেছে। রিলেটিভ পজিশন টিকমার্ক করে দিলাম। তারপরে যে 4 নম্বর অপশন, এই শেপসের মতো, এটা আসলাম, এই যে কালার, এখান থেকে স্ক্রিনের কালারটা চেঞ্জ করে দেব, একটু ব্ল্যাক কালার করে দিলাম, টিকমার্ক করে দিলাম। ওটা ইমপোজ করলে এটা আর অনেক সুন্দর দেখা যাবে। আর ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। স্ক্রল করে নিচে আসলাম, এই যে ইমপোজ, এটাই ক্লিক করলাম। উপরে এটা প্লাস ৬৭ করে দিলাম, আর নিচে এটা প্লাস ৮০ করে টিকমার্ক করে দিলাম। এখন আপনাদের ইমপোজ করলে যাদের লোগো এরভাবে নষ্ট হয়ে যায়, এটা আবার কীভাবে ঠিক করবেন, এই যে সাইজ, এই সাইজ অপশন আসলে এটা একটু ছোট বড় করে নিলে ঠিক হয়ে যাবে। এখানে আছে শ্যাডো, এই শ্যাডোতে ক্লিক করলাম, এটা আনএবল করে দিলাম।
এটা +6 করে দিলাম। তারপর এটা +15 করে দিলাম। এর নিচের এটা +15 করে দেব। এই যে এখন রিলেটিভ পজিশন এটা টিকমার্ক করলাম। এখন আমাদের লোগোটা শেপের অপশন, এটাই ক্লিক করলাম। শেপ এস ইমেজ, এটাই ক্লিক করলাম। এই যে ডিফল্ট এর এই পাশে ক্লিক করলাম, এটা মিডিয়াম করে দিলাম। তারপর সেভ টু গ্যালারি। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। এভাবে নিত্য নতুন ডিজাইন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।